একজন মানুষ আরেকজন মানুষের সম্পদ চুরি করে নেয়, নির্দিষ্ট একটা মানের সম্পদ চুরি করে নেয়। সেই নির্দিষ্ট মান হলো 10 দিরহাম। সেই 10 দিরহামের পরিমাণ এখন প্রায় 6,000-7,000 টাকার মতো। অর্থাৎ 7,000 টাকা মূল্যের কোনো পণ্য যদি কেউ চুরি করে নিয়ে যায়, তাকে যদি ধরা যায়, স্বচক্ষে কেউ দেখে ফেলে এবং তার যদি যথেষ্ট পরিমাণ স্বীকৃতি থাকে, যথেষ্ট পরিমাণ প্রমাণ পাওয়া যায়, দলিল পাওয়া যায়, সবার সামনে তার হাতকে কেটে দাও। তার হাত কেটে দেওয়া মানে হলো তার হাত যেহেতু চুরি করেছে, এই 7,000 টাকার মূল্যের এমন একটা জিনিস যেহেতু সে চুরি করেছে, আর কখনো যেন তার হাত চুরি করতে না পারে। তার হাতকে দেখে অন্য আরেকজন মানুষ যেন অন্যের সম্পত্তির দিকে হাত বাড়াতে না পারে। লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, তিনি অত্যন্ত দয়া মায়া করে রহমতের চাদরে বেষ্টন করে পবিত্র এই জুমার দিনে জুমার সালাত পড়ার পূর্ব মুহূর্তে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আমি আমার খুতবার মধ্যে এখানে আয়াত পাঠ করেছি, হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে চেষ্টা করব আপনাদের সামনে দ্বীনের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করার জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত আমি যেই আয়াত পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো সেই ধর্মের নাম ইসলাম। এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, কোনো মতবাদ, কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। তো আমরা আয়াত থেকে বুঝতে পারলাম যে একমাত্র স্বীকৃত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাকবুল ধর্ম, দিন বা মতবাদ, সেটি হলো ইসলাম। হাদিস পাঠ করেছি, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে, আল মুমিনু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাত থেকে মানুষরা সবাই নিরাপদ থাকে। তো আয়াত এবং হাদিস এই দুইটির তর্জমা আমি আপনাদেরকে প্রথমে বললাম। এবার আসেন, একমাত্র ধর্ম ইসলাম। আমাদের রাষ্ট্র বাংলাদেশ একটা দেশ। এই দেশ পরিচালনা করার জন্য একটা বই লাগে, সেই বইয়ের নাম হলো সংবিধান। সেই সংবিধান অনুযায়ী দেশ চলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও একমাত্র ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম পরিচালনা করার জন্য একটি বইয়ের দরকার পড়ে, একটি বইয়ের দরকার পড়ে। তো সেই বইয়ের নাম কি? সেই বইয়ের নাম হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধর্ম পরিচালনা করার জন্য আমি একটি কিতাব নাজিল করেছি, যেই কিতাবটি নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই ধর্ম পরিচালনার জন্য যেই গ্রন্থটি আমি প্রেরণ করেছি, সেই গ্রন্থটিকে আমি যেমন তেমন রাত্রির বেলায় প্রেরণ করিনি, একটি বরকতপূর্ণ রাত্রিতে সেই গ্রন্থটি তোমাদের কাছে পাঠাইলাম। আর এই ধর্ম পরিচালনার জন্য যেই গ্রন্থটি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, এরকম এই ধর্ম পরিচালনার জন্য পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 104খানা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন। এর মধ্যে 103খানা কিতাবই রদবদল হয়ে গেছে, সেগুলোর উপরে এখন আর আমল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাকে রহিত করে দিয়ে এখন আমাদের কাছে যেই মহাগ্রন্থ আল কোরআনকে পাঠাইলেন, সেই আল কোরআনকে বাকি রাখলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সংবিধান, ইসলাম ধর্মের সংবিধান নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এইবার আর এই সংবিধানে কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য একটি আওয়াজ উঠেছে কি উঠে নাই? উঠেছে। ভিন্ন দেশের সংবিধান যখন গঠন করা হয়, এই সংবিধান পরিবর্তনের একটা আওয়াজ উঠে এক এক সময়। এক প্রজন্ম একটা সংবিধান করে যায়, নিয়ম রীতি রেখে যায়, আইন করে যায়, কিন্তু পরবর্তী জেনারেশন এসে বলে যে এই আইন আর চলবে না, নতুন আইন করতে হবে, এই সংবিধান চেঞ্জ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করলাম। এই মহাগ্রন্থ আল কোরআন ইসলাম ধর্মের সংবিধান, তা আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। কেননা প্রয়োজন কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গ্রন্থকে আমি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে একদম কিয়ামত পর্যন্ত যা বিষয় আসবে সমস্ত বিষয় এই কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করে ক্ষান্ত থাকেন নাই। আসমানি 103 খানা কিতাব পরিবর্তন হয়েছে, মানুষেরা পরিবর্তন করেছে। এখন আপনি আমার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আসমানি ওই গ্রন্থগুলো যেহেতু পরিবর্তন হয়ে গেছে, হয়তো এই কিতাবটিও পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 না, এই কিতাব পরিবর্তন হবে না। কারণ এই কিতাব পরিচালনা, এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মহাগ্রন্থ আল কোরআন ইসলাম ধর্মের সংবিধান, তা আমি নাজিল করেছি এবং হেফাজতের দায়িত্বটুকু আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। আমি গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে বলেছিলাম হেফাজত কয়ভাবে করা যায়, আর আমাদের এই মহাগ্রন্থ আল কোরআন কয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। হেফাজত করার, সংরক্ষণ করার পন্থা আমাদের কাছে দুইটা, একটা হলো সফট কপি আর একটা হলো হার্ড কপি। একটা সফট কপি যেটা ফাইলের মধ্যে থাকে, কম্পিউটারের ফাইলে থাকে, সিডি ডিভিডি রুমের মধ্যে থাকে। আরেকটি পন্থা হলো যে প্রিন্ট কপি বের করে ফেলা হয়। এই যে আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সংরক্ষণের জন্য এই সংরক্ষণের দুইটা পন্থা, সফট কপি এবং হার্ড কপি দুইটাই রেখেছেন। সফট কপি রেখেছেন আমাদের কাছে হাতে, যেটা আমরা পড়তে পারি, যেটা আমরা দেখি পড়ি। এই কিতাবটাকে অনেক যারা সংরক্ষণ করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিপিবদ্ধ করে রেখেছেন। আমাদের হাতে যে কিতাবটি আছে, আমরা বাঙালিরা যেই কিতাবটা পড়ি, যেই খতটা পড়ি, সেই খতের নাম হলো খতমে রসমে উসমানী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আদলে কোরআনকে লিপিবদ্ধ করতে বলেছিলেন, সেই আদলে লিপিবদ্ধ করেছেন। কোরআনটাকে 7টি ভাষায় নাজিল করা হয়েছে, 7টি গ্রামারে নাজিল করা হয়েছে। কারো বর্ণনার মতে 10টি গ্রামার অনুযায়ী এই কিতাবকে নাজিল করা হয়েছে। কিন্তু আমাদের কাছে আছে মাত্র একটি, বাকিগুলা সংরক্ষণ করা আছে। তো আপনারা বলতে পারেন যে 7টা 7 ধরনের, 10টা 10 ধরনের হতে পারে। এটা আবার কেমন করে হয়? আসলে এটার সন্দেহটা আমি আপনাদেরকে দূর করে দিই। যেমন আমাদের বাংলাদেশের চট্টগ্রামের মানুষের জন্য এক ধরনের ভাষা, সিলেটের মানুষ এক ধরনের ভাষায় কথা বলে, ময়মনসিংহের মানুষ এক ধরনের ভাষায় কথা বলে, আমাদের ঢাকার মানুষ এক ধরনের কথা বলে, নরসিংদীর মানুষ আরেক ধরনের কথা বলে। মানে কথার মধ্যে, ভাষার মধ্যে চেঞ্জ আছে। কেউ ক উচ্চারণ করে, কেউ খ উচ্চারণ করে, কেউ আবার হ উচ্চারণ করে। হাইসুন্নি, খাইসুন্নি, কাইচি, আসেনি 3টা ভাষা। আমরা তো এইভাবেই বলি। সিলেটিরা বলে খাইসুন্নি, খাইবাইনি, আর ব্রাহ্মণবাড়ির দিকে হাইসুন্নি, হাইবাইন। কিশোরগঞ্জ ময়মনসিংহ এলাকায় গেলে কাইচুন, কায়ালবাইন, হলো তো চেঞ্জ। তো এই কোরআনের মধ্যে যে গ্রামারগত, যার এলাকার মানুষ, ওই কিশোরগঞ্জ আর ময়মনসিংহের মানুষকে যদি আপনি ককে, এই যারা যে কাইচুন বলতেছে, এদেরকে যদি আপনি বলেন খ উচ্চারণ করেন, করতে কষ্ট হয়ে যাবে। এখন ওই কোরআনের মধ্যেও যেহেতু কোরআন নাজিল হয়েছে আরব দেশে, এই আরব দেশের মানুষ এরকম ভিন্ন ভিন্ন প্রজাতি। 7 কিলোমিটার 12 কিলোমিটার পরপরেই মানুষের ভাষার পরিবর্তন হয়। 7 কিলোমিটার 12 কিলোমিটার পরপরেই মানুষের ভাষার পরিবর্তন হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতি এবং গোত্রের জন্য তাদের ভাষায় কোরআন নাজিল করেছেন, তাদের গ্রামার অনুযায়ী কোরআন নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন যে হাকিম। এই হাকিম কি করলেন? যে প্রত্যেকটা জাতি, ওই সময়ের আরবদের মধ্যে যে গোত্রগুলো আছে, সমস্ত গোত্র যেন কোরআন বুঝতে পারে, তাদের জন্য যেন আলাদা করে ট্রান্সলেট করতে না হয়, এজন্য তাদের ভাষায়, তাদের নিজেদের গ্রামার অনুযায়ী কোরআন নাজিল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পরিবর্তন হবে না। এই কোরআন কেন পরিবর্তন হবে না? আসমানি যে 3টি কিতাব ছিল, আসমানি যে 103 খানা কিতাব ছিল, সেগুলো ছিল শুধু হার্ড কপি। নবীরা চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের হাতে শুধু হার্ড কপিটা ধরাইয়া দিত,
আর আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা নবী সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, তিনি আল্লাহ তাআলার কাছ থেকে একদিনে একবারে শুধু হার্ড কপি নিয়ে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে জিবরাইল আমিনের মাধ্যমে সময়ে সময়ে যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু কোরআন নাজিল করেছেন। মানুষ যখন সুদ ঘুষ থেকে ফিরে আসতে পারে না, মানুষ যখন মদ নেশা থেকে ফিরে আসতে পারে না, তখন তাদের জন্য হালকা বলছে, তোমরা যখন নামাজে আসবে তখন নেশাগ্রস্ত অবস্থায় নামাজে আসিও না। পরবর্তীতে যখন মানুষের অভ্যাস হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নেশা সব হারাম করে দিলেন। প্রয়োজন মুআফিক আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন, ইন্নাহু মিন কালামিল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআন এটা হলো আল্লাহর কালাম, শুধু সফট কপি না। এই জিনিসটা বোঝার জন্য আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে দিবে না। আমরা জানি এই মহাগ্রন্থ আল কোরআন হলো আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলার কি সিফত? আল্লাহ তাআলার সিফত কখনো ধ্বংস হয় না, পরিবর্তন হয় না। আল্লাহ তাআলার সিফত কখনো কি হয় না? পরিবর্তন হয় না, ধ্বংস হয় না। আর আসমানি যে 103খানা কিতাব ছিল, সেগুলো শুধু কালামুল্লাহ ছিল না, সেগুলো ছিল আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, কিতাবুল্লাহ। এজন্য তাদেরকে বলা হয়, যারা এই 103খানা কিতাব পেয়েছেন তাদেরকে বলা হয় আহলে কিতাব। আর আমাদের এই গ্রন্থকে বলা হয় কালাম। আমাদের এইটার নাম কি? কালামুল্লাহ। তো আল্লাহর কালাম যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আল্লাহর মধ্যেও যেন কেমন পরিবর্তন হলো। আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন নাই, এজন্য আল্লাহর এই কালামকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন না। এখন বলবেন যে আল্লাহর কালাম এটা বুঝলাম কেমনে? ওইটা বোঝার জন্য আপনি বুঝবেন, গত সপ্তাহেও আমি বলেছিলাম, প্রধানমন্ত্রী আপনাকে কল করে বলল যে তুমি আমার কাছে আসো, এই কথার গুরুত্ব, আর চিঠি পাঠাইয়া বলল এই কথার গুরুত্ব। একটা হলো চিঠি, এটা যে কেউ আপনার কাছে লেখা পাঠাইতে পারে, কিন্তু যখন ফোন করে কথা বলবে আপনি তো তার কণ্ঠ চিনেন, তার এই কালামকে আপনি কি অস্বীকার করতে পারবেন? তো যেরকম প্রধানমন্ত্রীর হাতের লেখা চিঠি আর জবানের কথা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে, আল্লাহ তাআলার এই কিতাব যা প্রেরণ করা হয় অন্যান্য নবীদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল সেই কিতাব, আর আল্লাহ তাআলার জবান, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। তো আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ধর্ম নির্বাচন করলেন যেই ধর্ম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। সেই ধর্মের নাম হলো ইসলাম। মহাগ্রন্থে আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম হলো সেই ধর্মের নাম ইসলাম। একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আমরা জানতে পারলাম সেই মনোনীত ধর্ম ইসলাম পরিচালনার জন্য একটি সংবিধান রয়েছে। সেই সংবিধানের নাম আপনারা বলেন কি? মহাগ্রন্থ আল কোরআন। সেই সংবিধানের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন এটা হলো শান্তির বাণী। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি একমাত্র রহমতের জন্য, আর সেই রহমতের পথ দেখাবে এই মহাগ্রন্থ আল কোরআন। তো কিভাবে এই মহাগ্রন্থ আল কোরআন পথ দেখাবে? মহাগ্রন্থ আল কোরআন 4টি জিনিস সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এবং মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, এই 4টি জিনিস তোমরা সংরক্ষণ করো। 4টি জিনিস যদি সংরক্ষণ করা হয় তাহলে পুরা বিশ্বের মধ্যে শান্তি চলে আসবে। পুরা বিশ্বে কি চলে আসবে? শান্তি চলে আসবে। 1 নাম্বার হলো মানুষের জান, 2 নাম্বার হলো মানুষের মাল, 3 নাম্বার হলো মানুষের ইজ্জত সম্মান, 4 নাম্বার হলো মানুষের বিবেক। মানুষের কি? বিবেক। আমার সাথে বলেন 4টা কি কি? 1 নাম্বার মানুষের জান হেফাজত করো, 2 নাম্বার মানুষের মাল হেফাজত করো, 3 নাম্বার মানুষের সম্মান ইজ্জত হেফাজত করো, 4 নাম্বার হলো মানুষের বিবেক হেফাজত করো। এবার আসেন কিভাবে ঘোষণা করেন মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন সম্মান মানুষের জান হেফাজত করার কথা বলেন। একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জাহান্নাম লিখে দেন। বিনা হিসেবে কি লিখে দেন?
বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লিখেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা না করার কারণেও এমনিতেই অহেতুক কারণে তোমাকে গালি দিল, তোমার সম্পদটা একটু দখল করলো, এজন্য তারে মেরে ফেললা। একটু গালি দিছে, একটা গাছের পাতা ছিঁড়ছে, আমার দল করে নাই, অমুকের দল করেছে, অমুকের দল করে সে নারী হয়েছে এজন্য তাকে আমি হত্যা করে ফেললাম। নরসিংদীর কাহিনী তো শুনেছেন, 6 জন যুবক মিলে একটা 15 বছরের কিশোরীকে ধর্ষণ করলো। আদালতে যাওয়ার পরে বিচার যখন পায় নাই, তাকে হুমকি দেওয়া হয়েছে যে তুমি এলাকা ছেড়ে চলে যাও। তারা বলেছে সামনের মাসে এলাকা ছেড়ে চলে যাবে। তাকে এলাকাটা ছাড়তেও দেয় নাই, আবার বাবার হাত থেকে ওই মেয়েটাকে উঠাইয়া নিয়া হত্যা করে ফেললো। ইসলাম এটাকে কি বলে? এটার অনুমোদন ইসলাম দেয়? কখনো ইসলাম দেয় না। এই যে এই মহিলাটা, এই মেয়েটা একটা কিশোরী মেয়ে, তার কি দোষ ছিল? তার দোষটা কি সে মহিলা হওয়া, সে নারী হওয়া? কি দোষ তার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্য কাউকে হত্যা করে নাই, হত্যা ওয়াজিব হয় নাই, এমন কোনো অপরাধ করে নাই যে অপরাধের কারণে তাকে হত্যা করা যায়। তারপরেও যদি তাকে হত্যা করা হয়, আও ফাসাদিন ফিল আরদি, অথবা পৃথিবীর মধ্যে কোনো একটা অন্যায় কাজ করেছে, ফাসাদ করেছে, ফাকান্নামা কাতালান নাফসান নাসা জামিআ, সেজন্য পুরা দুনিয়ার সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেললো। এই যে একজন 15 বছরের কিশোরীকে হত্যা করলো, তারা একজন কিশোরীকে হত্যা করে নাই, পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছে। তাদের গুনার পরিমাণটা কি? দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করার যেই গুনাহ, তাদের ওই আমল নামায় সেই গুনাহ যুক্ত হয়েছে। নিউজ আরেকটা দেখলাম, ঢাকাতে, এটা তো 15 বছর ছিল, ঢাকাতে 7 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। ইসলাম এগুলাকে কোনোভাবেই অনুমোদন করে না। ইসলাম তাদের জন্য শাস্তি রেখেছে, জনসম্মুখে যারা জিনা করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু মিনহুম মিয়াতা জালদা, বিবাহিত যদি না হয়, তারা যদি জিনা করে, এই যে এইটা জিনা, দর্শন, এটা জিনা, তাদের অপরাধ কি? এখানে তার 2টা অপরাধ, একটা জিনা করেছে আর একটা হত্যা করেছে। জিনার কারণে তাদেরকে সবার সম্মুখে, এলাকার সমস্ত যুবকদেরকে জমা করে সবার সামনে তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। আর যেহেতু তারা হত্যা করেছে, সবার সামনে জনসম্মুখে তাদেরকে রাস্তার মোড়ে ফাঁসিতে ঝুলাতে হবে। এটা হলো ইসলামের বিধান। বলেন, আজকে যদি তাদের এই শাস্তিটা কার্যকর করা হয়, নরসিংদী কি পুরা বাংলাদেশের ভিতরে এই অপরাধ হবে? আর অপরাধ হবে? আর অপরাধ হবে না। তো মানুষের জান হেফাজত করার জন্য ইসলাম বিধান কায়েম করেছে। কি করতে হবে? একজন মানুষের জানকে যখন আপনি সম্মান দিলেন না, তার জানকে হত্যা করে ফেললেন, এখন আপনি নিজেও হত্যা হয়ে যান, আপনাকে নিজেকেও ধ্বংস করে দিতে হবে, আপনাকেও রাষ্ট্র ইসলামী বিধান আপনাকেও হত্যার দণ্ডবিধি কায়েম করতে হবে। 2 নম্বর জায়গা হলো মানুষের জান, মানুষের মাল হেফাজত করা। এর আগে বলে নেই, যদি কেউ এইরকম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যারা এরকম মানুষকে অন্যায় ছাড়া হত্যা করে ফেলে, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, খালিদিনা ফিহা, সেটাই থেকে তারা কখনোই বের হয়ে আসতে পারবে না। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ তাআলার রাগ নেমে আসবে। ওয়া লাআনাহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করে। এরপরে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহাশাস্তি, যার পরে আর কোনো শাস্তি হতে পারে না, এমন শাস্তি তৈরি করে রেখেছেন। নাউজুবিল্লাহ পড়েন না। মানুষের সম্পদ হেফাজত করা, মানুষের সম্পদ কিভাবে হেফাজত করবে? ইসলাম বলে,
আপনাকে না জানিয়ে আপনার সম্পদ যখন কেউ চুরি করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকু ফাকতুলু আইদিয়াহুম। যখন তোমার সম্পদ কেউ চুরি করে নেয়, যখন একজন মানুষ আরেকজন মানুষের সম্পদ চুরি করে নেয়, নির্দিষ্ট একটা মানের সম্পদ চুরি করে নেয়, সেই নির্দিষ্ট মান হলো 10 দিরহাম। সেই 10 দিরহামের পরিমাণ এখন প্রায় 6,000-7,000 টাকার মতো। অর্থাৎ 7,000 টাকা মূল্যের কোনো পণ্য যদি কেউ চুরি করে নিয়ে যায়, তাকে যদি ধরা যায়, স্বচক্ষে কেউ দেখে ফেলে এবং তার যদি যথেষ্ট পরিমাণ স্বীকৃতি থাকে, যথেষ্ট পরিমাণ প্রমাণ পাওয়া যায়, দলিল পাওয়া যায়, সবার সামনে তার হাতকে কেটে দাও। তার হাত কেটে দেওয়া মানে হলো তার হাত যেহেতু চুরি করেছে, এই 7,000 টাকার মূল্যের এমন একটা জিনিস যেহেতু সে চুরি করেছে, আর কখনো যেন তার হাত চুরি করতে না পারে। তার হাতকে দেখে অন্য আরেকজন মানুষ যেন অন্যের সম্পত্তির দিকে হাত বাড়াতে না পারে। ইসলামের এত সুন্দর বিধান যে তুমি যখন অন্যের সম্পত্তিতে হাত দিবে, মানুষের সম্পদ যখন তোমার কাছে হেফাজত থাকবে না, যেন তুমি যেই হাতে অপকর্ম করেছো, যেই হাতে তুমি অন্যের মাল ধ্বংস করেছো, অন্যের মাল লুট করেছো, সেই হাত যেন আর কখনোই অন্যের সম্পদের দিকে হাত বাড়াইতে না পারে। বলেছিলাম ইসলাম সংরক্ষণ করতে বলেছে মানুষের জান, দ্বিতীয় নম্বর সংরক্ষণ করতে বলেছেন মানুষের মাল, তৃতীয় নম্বর মানুষের সংরক্ষণ করতে বলেছেন ইজ্জত। ইজ্জত তো বলেই ফেললাম, যখন মানুষের ইজ্জত ধ্বংস হয়ে যায়, দেখেন কি বলে, আল মুমিনু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। নবী বলেন মুমিন হতে গেলে, পরিপূর্ণ মুমিন হতে গেলে আপনার জবান থেকে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারবে না, আপনার হাত থেকে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারবে না, একজনের ব্যাপারে মিথ্যা ছড়াইতে পারবেন না, মানুষকে সম্মান দিতে হবে। তুই তুকারি যারে মন চায় তারে সম্মান, যদি যারে মন চায় তারে অপমান করে। আল্লাহর নবী ঘোষণা করেছে মুমিনের জন্য আরেকটি কাজ হলো একরাম। এই একরাম বলা হয় যার যার সম্মান অনুযায়ী তাকে ইজ্জত দেওয়া। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। তোমাদের মধ্যে যারা ছোটদেরকে মহব্বত না করে আর বড়দেরকে সম্মান না করে, ইজ্জত না দেয়, সে আমার উম্মত বলে দাবি করতে পারবে না। সে আমার উম্মত বলে দাবি করতে পারবে না। তো উম্মত বলে দাবি করতে গেলে বড়দের কি করতে হবে? ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। ইসলাম তৃতীয় নম্বর যেই কাজটা মানুষের ইজ্জত রক্ষা করা, সেটাও শিক্ষা দেয়। আমি সংক্ষেপে বলতেছি, এত লম্বা করে বলার কোনো সুযোগ নাই, এর সপক্ষে আরো অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে। 4 নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 4 নম্বর কাজ হলো, 4 নম্বর যেই জিনিসটাকে হেফাজত করতে হবে সেই জিনিসটা হলো মানুষের বিবেক। মানুষের বিবেক। মানুষের বিবেক কিভাবে হেফাজত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মদ, গাঁজা, জুয়া, যেগুলা মানুষের বিবেককে লোপ করে দেয়, যেই জিনিস খাইলে পরে মা রে বউ বলে, বউ রে মা বলে, যেই জিনিস খাইলে পরে মানুষের বিবেক ঠিক থাকে না, যা মানুষের আকলকে মাগলুব করে দেয়, পরাজিত করে দেয়, মানুষের হিতাহিত বুধ নষ্ট করে দেয়, মানুষকে আর মানুষ রাখে না, পশু বানিয়ে দেয়, এই সমস্ত নেশাগ্রস্ত মানুষের জন্য হারাম করেছেন। হারাম করেছেন মানুষের জন্য জুয়াকে। জুয়াটা এমন এক জিনিস মানুষের হিতাহিত বুধ একদম নষ্ট করে দেয়। এটা জুয়ার মধ্যে লোভের কারণে, সেই লোভ মানুষের বিবেক নষ্ট করে দেয়। সেই লোভকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। যেই নেশা, যেই মাদক, মাদকের তো অনেক নাম, জানি না অনেকগুলাই, কয়েকটা জানি, মদ, গাঁজা, ওই আবার কি জানি এটা ডাইল বলে, আবার কোনটারে ওই ট্যাবলেট বলে, অনেক প্রকার বের হয়েছে। আমি যখন ঢাকায় ছিলাম, ইফতা যখন পড়ি, বিকালবেলা বাড়িদারা থেকে একদম পশ্চিম দিকে ইউনাইটেড কলেজটা যে হয়েছে এর পাশের এলাকায় দেখতাম পলিথিনের ভিতরে ফেভিকলের যে আঠা আছে, ওই আঠা গোলাপ এটার ভিতরে ঢুকানো। পাশে আবার দেখতাম কাগজ, টাকা পুড়ে পড়ে আছে। তো এই কাহিনী দেখে বুঝতাম না যে মানুষ এই আঠাগুলো তো কাজে লাগায়, কাঠে লাগায়, বিভিন্ন জায়গায় লাগায়, কিন্তু এই আঠাগুলা পলিথিনের ভিতরে এখানে কেন? বাস্তব কথা তখনও বুঝি না এই অবস্থা। যখন আমার পড়ালেখা শেষ, 2 বছর কাটায় ফেললাম ওই এলাকায়, একবার হঠাৎ করে এই পলিথিনের ব্যাপারে আমি একজনকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম এটা দিয়ে নাকি তারা নেশা করে।
হুজুর এটা দিয়ে শুধু নেশা না, আরো অনেক কিছু দিয়ে নেশা করে। জুতা চিনেন? জুতা দিয়েও নেশা করে। তো দেখেন এই নেশা কতটা তার বিবেককে নষ্ট করেছে, যে যেটাকে মানুষ পায়ে দেয় সেটা দিয়ে সে নেশা করে। আচ্ছা এখানে কি আছে এটার মধ্যে? মানুষ খাবে উত্তম জিনিস, মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল উত্তম উত্তম খাবারকে তাদের জন্য পবিত্র করেছেন। মানুষকে বলেছে তুমি পবিত্র জিনিস খাও, শাকসবজি খাও, সমুদ্রে মাছ আছে ওইগুলা তুমি খাও, তোমার ফসলে উৎপাদিত উত্তম উত্তম ফসলগুলা তুমি খাও, বিভিন্ন গাছের মধ্যে ভিন্ন ধরনের ফল ফলাদি আছে সেই উত্তম ফল ফলাদিগুলা খাও, যেগুলাতে সুগন্ধি ছড়ায় সেই যেই জিনিসগুলা খাও। কিন্তু মানুষ কি করে এখন? গাঁজা যে খাইলে পরে তার পাশ দিয়ে যাওয়া যায় না, এই গন্ধযুক্ত জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আরো কিছু জিনিস বলছে যে জিনিসগুলো আমি মুখে বলতে পারতেছি না, এমন জিনিস দিয়ে তারা নেশা করে। কেন? এটা ওই বিবেক নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সব জিনিসকে বলেছেন যে এগুলাকে হারাম করেছেন। এবার বলেন এই সমস্ত জিনিসগুলা, এই চারটা জিনিস, মানুষের জান হেফাজত, মানুষের মাল হেফাজত, মানুষের সম্মান হেফাজত, মানুষের বিবেক হেফাজত, এই চারটা কাজ যদি করা যায় তাহলে এই পৃথিবীতে আর কোথাও কোনো অশান্তি থাকবে? আর কোথাও অশান্তি থাকবে না। ইসলাম এই চারটা জিনিস হেফাজতের জন্য পন্থাও বাতায় দিয়েছেন, এই সংবিধান তা বলেও দিয়েছেন। কিন্তু আমরা তো এই সংবিধান মানতে রাজি না। আমরা এই সংবিধান মানতে রাজি না। কেন জানেন? আমি তো নিজে চোর, এজন্য আমি মনে করি আমি যে চুরি করি এই সংবিধানও তো বলবে তুমি চোর, তোমার হাত কাটো। এখন আমি কি আমার হাত কাটতে পারবো? পারবো না। আমি তো সবচেয়ে বড় জিনাখুর, নাউজুবিল্লাহ। আমি বলে বুঝাচ্ছি, যারা আমাদের উপরে বসে আছে, যারা আমাদের উপরে বসে আছে, আজকে তো উপরওয়ালা নিয়েও একটা বড় ভেজাল হয়ে গেছে। এক হুজুর উপরওয়ালা বলছে, এখন এই উপরওয়ালা বলার কারণে এখন বলতেছে উপরওয়ালা তো আল্লাহ, সে তো শিরিক করে ফেললো। আসলে তিনি তো আর উপরওয়ালা, তিনি যদি ওই অর্থে আল্লাহর অর্থে বলে থাকে তাহলে এটা অবশ্যই শিরিক। কিন্তু তিনি তো তার কথা থেকে যেটা বুঝলাম, সে আল্লাহ বুঝাইতে চায় নাই, উপরওয়ালা দিয়ে বুঝাইতে চাইতেছে। এখন মানুষ আর কেউকে ভয় করে না। আমি হুজুর যেহেতু এমপি হয়ে গেছি এজন্য এখন সবাই খালি আমারে ভয় পায়, এরা আল্লাহরও এখন আর ভয় পায় না। এই জিনিসটা বুঝাইতে চাইছিল। কিন্তু এটাকে নিয়ে মানুষ কি করতেছে? টল করতেছে। তুমি কেন হুজুর হইলা রে ভাই? হুজুর হলে তোমার সব দোষ। আমাদের সমাজের অবস্থা এমন যে তুমি কেন নামাজ পড়ো তোমার সব দোষ, তুমি কেন দাড়ি রাখো তোমার সব দোষ, তুমি কেন সুন্নতি লেবাস পড়ো সব তোমার দোষ, তুমি কেন ইসলামের কথা বলো এজন্য সব তোমার দোষ। ইসলাম ছাড়া তুমি যা বলো। ছোট্ট একটা কথা বলি, রাজনীতির কথা তো বলা যায় না এই মসজিদ মাদ্রাসায়। আসলে ইসলাম রাজনীতিকে পছন্দ করে কিনা? রসুলের পুরাটা জীবন ছিল রাজনীতি। আপনি যদি রাজনীতিকে মনে করেন যে এটা ইসলামের মুসলমানের কাজ না, তাহলে আপনারা যারা রাজনীতি করতেছেন তারা কি মুসলমান না? এটা যদি মুসলমানের কাজ হয়ে থাকে হুজুরেরও কাজ। আর যদি এটা হুজুরের কাজ না হতে পারে, মুসলমানের কাজ না হতে পারে, আপনি প্রথমত মেনে নিতে হবে আপনি মুসলমান না। কেন আপনি বলবেন আপনি মুসলমান না? ভাই আপনি যেহেতু ওই জায়গায় গেছেন, আমরাও চাই না, হুজুররাও চায় না ওই জায়গায় যাওয়ার জন্য। আপনি ওই জায়গায় থাকেন, চোরদেরকে খেদান। এই ইসলামের যে চারটা বিষয় বলেছে, চারটা বিষয় আপনিও বাস্তবায়ন করেন, আমরা আপনাদের সাথে আছি। আমাদের ক্ষমতার চেয়ার দরকার নাই, আমি বুড়েই দিতে চাই না। রাজনীতি করব কেন? রাজনীতি কাকে নিয়ে করব? মানুষ এখন রাজনীতির শুরুতে লাগায় নোংরা রাজনীতি। কেন? আমি যদি এই কাজটা করি আমার এই কাজ কেন নোংরা হবে? আমার এই কাজ কেন নোংরা হবে? আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে এই নোংরা শব্দটা রাজনীতি থেকে উঠাই দিব, পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। এটা আমাদের দেশের জন্য যদি আমরা এই শব্দ থেকে, রাজনীতির শব্দ থেকে নোংরাটাকে না উঠাইতে পারি, তাহলে আমার মেয়ে 15 বছর বয়স হওয়ার পরে দর্শনের শিকার হবে, 7 বছরের হওয়ার পরে দর্শনের শিকার হবে। আমি যখন হুজুরের কাছে আমার মেয়েটাকে দিব পড়ানোর জন্য, দিন শেখার জন্য, ওই হুজুর যেহেতু ইসলামের বিধান নাই, সে যেহেতু মানুষ, এই ইসলামের শাস্তি যেহেতু তার মধ্যে দেওয়া হচ্ছে না, ওই হুজুরও দর্শন করে ফেলবে। হুজুর মুজুর সবাইকে ঠিক করতে গেলে এই একমাত্র ইসলাম, এই মহাগ্রন্থ, এই সংবিধান দরকার। এই সংবিধানকে যদি বাস্তবায়ন না করতে পারি তাহলে পুরা বিশ্বে কোথাও শান্তি পাওয়া যাবে না। আমরা শুধু স্বপ্ন দেখব সরকার পতন, সরকার পতন, সরকার পতন। অনেক সরকার পতন হয়ে যাবে। পাকিস্তান 5 বছর পূর্ণ করতে পারে না কোনো সরকার, পতন হয়ে যায়। কই পাকিস্তান তো শান্তি পায় নাই, তারা তো শান্তির জন্য সরকারের পতন করে। আমরা সরকারের পতন চাই না। সরকার যদি ঠিক হয়ে যায়, ইসলামী বিধান যদি কায়েম করে দেয়, তাহলে সরকারের কোনো পতন লাগবে না।
উমরের সরকারের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার পতন ঘটাইতে হয়েছে? হয় নাই। আবু বকরের আমলে তার পতন ঘটাইতে হয়েছে? হয় নাই। আলীর সময়ে পতন ঘটাইতে হয়েছে? হয় নাই। ওসমানের সময় হয় নাই। কেন হয় নাই? যেহেতু দেশের সমস্ত চোরদেরকে, দেশের সমস্ত যারা অন্যায় করে সবাইকে সমাধান করে দিয়েছিল। আমরাও চাই সুন্দর রাষ্ট্র, সুন্দর দেশ, সুন্দর বিধান। আমরা শান্তিতে দেশে থাকতে চাই। আমার মা বোন যেন ধর্ষণের শিকার না হয়, আমার সম্পদ যেন চুরি না হয়ে যায়, আমার জানের নিরাপত্তা আমি চাই। এখন রাস্তাঘাটে বের হতে গেলে ভয় লাগে। একই মসজিদে নামাজ পড়ে শুধু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমি অমুক দল করি, সে অমুক দল করে, আমার বিরুদ্ধে সে অবস্থান নিয়েছিল, এজন্য তারে আমি দেখতে পারি না, তাকে আমি গালিগালাজ করি, তার সম্পদ কিভাবে নষ্ট করা যায় সেই পরিকল্পনায় আমি লিপ্ত। ভাই, আমরা কিন্তু মারা যাইব। ইসলাম হলো সত্য বলার জায়গা, মসজিদ হলো সত্য বলার জায়গা। আমার এই কথায় আপনারা কেউ মাইন্ডে নেবেন